আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে ঢেঁড়স ভাজি কিভাবে করবেন সেটা শিখাবো এবং খুবই কম সময়ে ভালো স্বাদ হবে এবং বেশি মানুষের খাবার রান্নার ক্ষেত্রে এভাবে করতে পারবেন আপনারা। তাই আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ এবং টালামরিচ তিনটে নিয়ে নিলাম। এরপরে পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিব। আমার যতটুকু দরকার আমি অতটুকু দিয়ে দিব। আমি এই জায়গায় 30 জনার আমি খাবার তৈরি করতেছি এবং স্বাদ মতো যতটুকু লবণ দরকার আমি লবণ দিয়ে নিব। এখন এই জায়গায় কাঁচামরিচ, পেঁয়াজ এবং টালামরিচ, হলুদ, লবণ দেওয়া হয়েছে এবং আমি একটা বাটিতে পুকুরের যে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ নিয়ে নিলাম, প্রায় 400 গ্রামের মতো হবে। যে এখন এইটাকে আমার সুন্দর করে এরকম মাখতে হবে, ভর্তার মতো করে একবারে ভালোভাবে হাত দিয়ে মইটা সুন্দর করে মাখতে হবে, ভালো একটা ফিনিশিং চলে আসবে, খাওয়াবার মতো হয়ে যাবে আর কি, খুবই ভালো একটা সেন্ট আছে। এরপরে আমি আলু দিয়ে দিব। আমি এই জায়গায় প্রায় 1.5 কেজির মতো আলু নিয়েছি এবং 2.5 কেজি 2 কেজির মতো হবে ঢেঁড়স নিয়েছি। এখন আলুটা দিয়ে আলুটাও ঠিক আগের মতো করেই মাখতে হবে এবং খুবই সুন্দর করে মাখতে হবে, আলুটা ভালোভাবে যেন সব কিছু মিশে যায় আলুর সাথে। এরপর আলুটা যদি মাখা হয়ে যায় এরপরে আমি ঢেঁড়স নিয়ে নিব। এই জায়গায় কিন্তু 2.5 কেজির মতো ঢেঁড়স কুচানো আছে, আপনারা যে কোনোভাবে কুচাতে পারেন। আমি ঢেঁড়স নিয়ে নিয়েছি। এই যে ঢেঁড়স এখন আলুর মতো করে মাখবো, তবে ঢেঁড়সটা যেন ভেঙে না যায়, এটা সুন্দর করে হাত দিয়ে হালকা করে লাড়বো যেন ঢেঁড়সটা ভেঙে না যায় এবং সুন্দর করে যেন মিশে যায় সব কিছু, হলুদ এবং লবণ যা যা দিয়েছি আর কি। এই জায়গায় খুবই ভালো একটা ঘ্রাণ আসতেছিল, মনে হচ্ছিল যে এখনই খাই। এরপরে এটা মাখা যখন শেষ হয়ে যাবে, মাখা শেষ হয়ে গেলে এটাকে আমরা সুন্দর করে মিশিয়ে তারপরে এটাকে আমরা চুলায় দিব। এখন পর্যন্ত কিন্তু এই ঢেঁড়স ভাজির তৈল দেওয়া হয়নি। এটাই দেখতে থাকেন, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও এবং আপনি শিখে রাখলে আপনার উপকারে আসবে। অনেকেই পারেন না, কিন্তু খুবই সংক্ষেপে অনেক মানুষের রান্না করা যায়। দেখেন এই জায়গায় কিন্তু আমি কিন্তু এখন চুলার উপরে বসাইছি। এরপরে আমি কিন্তু তৈল দিয়ে দিছি, সয়াবিন তৈল। ভাজির ক্ষেত্রে একটু তৈলটা বেশি দরকার হয়। এরপর তৈল দিয়ে ঢেকে দিলাম। এই ঢাকনাটা হবে না, পরে আবার একটা আমরা চেঞ্জ করে নিই, ওটা ভিডিওতে দেখানো হয়নি, বড় একটা ঢাকনা দেওয়া হয়। এই যে ঢাকনাটা এখন সরিয়ে দিব, সরিয়ে তারপরে দেখব কী অবস্থা। এটা 5 থেকে 7 মিনিট এরকম ঢেকে রাখতে হবে, একবারে বসানোর পরপরই দেখবেন যেন আবার লেগে না যায়। তারপরে এটা উঠিয়ে একটু লেড়ে দিতে হবে, ভালোভাবে লাড়বেন এইটাকে যেন নিচে লেগে না যায়। কিছুক্ষণ পরপর লাড়বেন এবং রান্না শেষ হওয়ার পর যে ফিনিশিংটা আসছে এই জায়গায় দেখেন কতটা সুন্দর। এখন আমি বাটি করে ফেলবো তাদের জন্য, প্রায় 35 জনের রান্না করি এই জায়গায়। দেখেন এই যে বাটিতে দেওয়ার পর দেখেন কালারটা কতটা সুন্দর আসছে, একবারে মনে হয় যে সবুজ। দেখেন মাশাআল্লাহ, খেতেও অনেক স্বাদের হয়েছে। আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।